গ্রামটির নাম ছিল শিমুলতলা। চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো বাঁশঝাড়, আর তার পাশেই শত বছরের পুরনো একটি পরিত্যক্ত ধান গোলা। দিনের বেলায় গোলাটাকে সাধারণ মনে হলেও রাত নামলেই কেউ সেই দিকে পা বাড়াত না, কারণ সেখানে নাকি ঘোরাফেরা করে গোলা কাটা লাশ। এই নামটা প্রথম শুনেছিলাম দাদুর মুখে। দাদু বলতেন, ওটা মানুষ না রে বাবা, ওটা অভিশাপ। অনেক বছর আগে, ব্রিটিশ আমলের শেষ দিকে, ওই গ্রামেই থাকত এক ধান ব্যবসায়ী, কালীচরণ সাহা। লোকটা ছিল ভীষণ লোভী। দুর্ভিক্ষের সময় সে গরিব কৃষকদের ধান কিনে গোলায় ভরে রাখত, কিন্তু কাউকে এক মুঠো সাহায্য করত না। এক রাতে ক্ষুধায় কাতর কয়েকজন মানুষ গোলার তালা ভাঙতে গেলে কালীচরণ তাদের ধরে ফেলে। রাগে অন্ধ হয়ে সে একজনের মাথা কেটে গোলার ভেতর ঝুলিয়ে রাখে, বাকিদের তাড়িয়ে দেয়। কিন্তু সেদিন রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। সকালে লোকজন দেখে কালীচরণের লাশ পড়ে আছে গোলার সামনে। শরীর আছে, কিন্তু মাথা নেই। মাথাটা আর কোনোদিন পাওয়া যায়নি। সেই থেকে শুরু। প্রথমে শোনা যেত রাতের বেলা গোলার ভেতর থেকে শিকল টানার শব্দ। তারপর কেউ কেউ বলতো তারা দেখেছে একটা মাথাবিহীন লাশ হাতে নিজের কাটা মাথা নিয়ে গোলার চারপাশে হাঁটছে। মাথার চোখ দুটো নাকি তখনও খোলা। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না। শহরে পড়াশুনো শেষ করে ছুটিতে গ্রামে এসেছি। বন্ধুরা মিলে ঠিক করলাম সাহস দেখাতে এক রাত গোলার কাছে যাব। রাত তখন প্রায় 12টা, চারদিকে কুয়াশা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল অস্বাভাবিকভাবে। গোলার কাছে যেতেই একটা পচা গন্ধ নাকে এলো, যেন বহুদিনের লাশের গন্ধ। হঠাৎ ঠক ঠক ঠক, মনে হলো কেউ খালি গলায় হাঁটছে। আমরা থমকে গেলাম। ঠিক তখনই গোলার ভেতর থেকে বের হলো একটা অবয়ব। শরীরটা বাঁকা, গায়ে ছেঁড়া ধুতি, আর তার হাতে একটা কাটা মাথা। মাথার চোখ দুটো আমাদের দিকেই তাকানো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। লাশটা কথা বলল, আমার মাথা, কে নেবে আমার মাথা? গলার শব্দটা আসছিল না শরীর থেকে, মাথার মুখটাই কথা বলছিল। আমার পা জমে গেল। বন্ধুদের একজন জ্ঞান হারিয়ে পড়ে গেল। লাশটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। প্রতিটি পায়ের শব্দে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলাম। হঠাৎ চারপাশে কুকুরের ডাক, মসজিদের আজানের ধ্বনি ভেসে এলো। লাশটা থমকে দাঁড়ালো। মাথার চোখ দুটো হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সে। সকাল হলে আমরা বুঝলাম ওটা কোনো গল্প ছিল না। এরপর থেকে গ্রামের মানুষ ঠিক করল গোলার ধান গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। গোলাটা ভেঙে ফেলা হলো। সেই রাতের পর আর কেউ গোলা কাটা মাসকে দেখেনি। কিন্তু আজও গভীর কুয়াশার রাতে যদি শিমুলতলার পাশ দিয়ে যান, কানে ভেসে আসতে পারে একটা ফিসফিসানি। লোভের শাস্তি কেউ এড়াতে পারে না। লোভ, নিষ্ঠুরতা ও অন্যায়ের ফল শুধু দুনিয়ায় নয়, আত্মার ওপরও ভয়ঙ্কর ছাপ ফেলে।